রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা ধরে নিয়ে গেল, গুম করে ফেললো। এই গুমের প্রথাটা শুধু আজকের থেকে না, বিগত সরকারের আমলে ছিল, বা আগে যারা ক্ষমতায় ছিল তাদের আমলে গুমের প্রচলন ছিল না, বরং সাহাবায়ে কেরাম গুমের এই রীতি ছিল। জোরে বলেন ঠিক কিনা? বেঈমানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুম করে ফেললো। ছুরি দিয়া পোজ দিয়া মেরে ফেলি, নগদ মরে যাবে, কষ্ট পাবে না। এই খুবাইব রে আমরা তিলে তিলে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করব, বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়না করে ঢুকায়া দিল, যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, দরওয়াজাটা তালা মেরে দিয়েছে, কেউ খাবার দেয় না, পানিও দেয় না। আমাদের বিগত দিনের আয়না করে তো খাবার পানি ছিল, কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেঈমানের দলেরা যেই আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছিল, ওই আয়না ঘরের মধ্যে কোনো পানির একটা ফোঁটাও ছিল না, বলেন না আল্লাহু আকবার। কিন্তু খুবাইব তো পানি না থাকার পরেও মরে নাই, বাঁচায়া রাখছেন কি? জোরে বলে না কে? এবার বেঈমানের দলেরা ঘরটাকে বাহির দিয়া তালা মেরে রেখে দিল। একটা পরিত্যক্ত ঘর, অনেক আগের ঘর, যেখানে কোনো মানুষ থাকে না, ভুতুরি একটা ঘরের মধ্যে হযরত খুবাইবরে আটকায় রেখে দিল। বেঈমানেরা মনে করলো খুবাইব 2-3 দিন পরেই মারা যাবে, বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কি কোনো মানুষে মারতে পারে? আল্লাহ যদি বাঁচায় রাখে। কথায় আছে না, রাখে আল্লাহ, মারে কে? জোরে বলেন ঠিক কিনা? বেঈমানের দলের হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অন্ধকার ঘরের মধ্যে তালাবদ্ধ করে আবদ্ধ করে রাখলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরাতন একটা ঘরের মধ্যে যেহেতু রেখেছে, ওই দরওয়াজাটার মাঝখান দিয়ে একটু ফাঁকা ছিল। কি ছিল? জোরে বলে না কি ছিল? এবার ওইখান দিয়ে একজন নারী সব সময় যাতায়াত করত। ওই নারীও বিধর্মী ছিল। ওই নারী প্রতিদিন ফজরের নামাজের সময় ঘরের কাজ করার জন্য ওইটা দেখত হযরতে খুবাইবের সামনে তাজা তাজা আঙ্গুর ফল ঝরতেছে। আমাদের সমাজে আমরা দোকানের মধ্যে আঙ্গুর ফল ঝুলায় রাখি কি রাখে না? সাজায় রাখে না, কাস্টমারদেরকে দেখানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওই নারী বোন যখনই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দরওয়াজার সামনে দিয়ে যাইত, তার মনের ভিতরে একটা কৌতূহল জন্ম নিত, মায়া লাগতো একটা যুবককে একটা অন্ধকার ঘরের ভিতরে আমাদের এই ভাই ব্রাদাররা আটকে রাখছে। দেখি তো যুবকটা এই অন্ধকার ঘরে কান্না করে নাকি। আল্লাহু আকবার। ওই বোন পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। ওই বোন পরে বলে, আল্লাহু আকবার, আমি দেখতাম প্রতিদিন হযরতে খুবাইব ফজরের নামাজ আদায় করতো তায়াম্মুম করে, যেহেতু ওযুর কোনো ব্যবস্থা ছিল না। নামাজ পড়ার সঙ্গে সঙ্গেই দেখতাম একটু পরেই তাজা তাজা আঙ্গুর আল্লাহ ঝুলায় রাখতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ফল কি মানুষ কিনা দিছে না আল্লাহ পাঠাইছে? জোরে বলেন না কে পাঠাইছে? এবার কয়েকদিন যাওয়ার পর বেঈমানেরা ঢুকলো ওই অন্ধকার আয়না ঘরের মধ্যে। ঢুকে দেখে খুবাইবরে যেরকম তাজা অবস্থায় এই ঘরের মধ্যে ঢুকাইছে, আগের চাইতে তার স্বাস্থ্য বাইরে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আগে তো খাইতো দুনিয়ার ফরমালিন যুক্ত খাবার, এখন খায় জান্নাতের ফরমালিন মুক্ত খাবার। জোরে বলেন না আল্লাহু আকবার। খুবাইবের চেহারা আগে যেরকম ফর্সা ছিল, এখন তার চাইতে আরো বেশি ফর্সা হয়ে গিয়েছে। আগে তার গালগুলো যেরকম সুন্দর নাদুস নুদুস ছিল, এখন তার গালগুলো আগের চাইতেও আরো বেশি নাদুস নুদুস হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে একদিন 2 দিন নয়, প্রায় কোন কোন হাদিসের বর্ণনা এসেছে যে 3-4 মাসের মতো তাকে ওই আয়না ঘরের মধ্যে আটকায় রাখছে। আল্লাহু আকবার। ওই 3-4 মাসের মধ্যে ওই ঘরের মধ্যে কেউ কোনো পানি দেয় নাই, কোনো ভাত দেয় নাই, কোনো রুটি দেয় নাই, কোনো ফল দেয় নাই। এই 3 মাস তাকে কে খাওয়ায়া বাঁচায়া রাখলো? জোরে বলেন না কে? ওই আল্লাহ মনে হয় এখন নাই। জোরে বলেন না আছে না নাই? যেগুলো সুদ খায় তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এজন্যই তারা সুদ নেয়। যদি আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকতো, সুদ না খেয়ে তারা গভীর রজনীতে আল্লাহর কাছে নামাজ পড়ে কান্না করতো। জোরে বলেন ঠিক। মুসলমান বাবাজিরা আমার,
এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 মাস পরে যখন বেঈমানেরা দরওয়াজা খুলে দেখলো হযরতে খুবাইব মরে নাই, হযরতে খুবাইব আগের চাইতেও আরো তাজা হয়ে গেছে। এবার বেঈমানেরা বুঝতে পারলো এই অদৃশ্য থেকে খাবার আসে হযরতে খুবাইবের জন্য। অতএব আমরা যেই প্ল্যান পরিকল্পনা করেছিলাম খুবাইবরে ঘরের মধ্যে আটকায় রেখে তিলে তিলে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমাদের এই অপারেশন সাকসেস হবে না। যতদিন পর্যন্ত খুবাইবকে এই রুমে রাখবো অদৃশ্য থেকে মহান রব্বুল আলামিন তার জন্য খাবার পাঠিয়ে তাকে বাঁচিয়ে রাখবেন। বলেন না আল্লাহু আকবার। এবার বেঈমানের দলেরা সিদ্ধান্ত নিল, কত করুন হে বরিশাল গৌর নদী এলাকার যুবক, ঈমান অনেক দামি জিনিস রে। হযরতে খুবাইব রে ঘর থেকে বের করলো, বের কইরা কইরা বেঈমানের দলেরা তাকে মারতে মারতে একটা শুলের দিকে নিয়ে গেল। জোরে বলেন কোন দিকে নিয়ে গেল? একটা শুলের দিকে নিয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের দিকে নিয়ে গেল। বেঈমানেরা একটা শুল বলা হয় কোন জিনিসের মধ্যে কোন জিনিসকে এভাবে আটকায়া দেওয়া পেরাক দিয়া। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম একটা শুলির সামনে নিয়া বেঈমানের দলেরা শুলির মধ্যে কাঠের মধ্যে পেরাক মেরে মেরে হযরতে খুবাইবের হাতগুলো একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের ভিতরে দিয়া দিল। শুলটা কিরকম? আমাদের সমাজে এই যে টেবিলটা বানাইছে একটা কাঠের সঙ্গে আরেকটা কাঠের জোড়া তার কাটা দিয়ে দেওয়া হয়েছে কি হয়নি? জোরে বলেন হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম দুইটা কাঠ, ওই দুইটা কাঠের মধ্যে হাত লাগায় দিল এইভাবে, আর নিচে এরকম মানুষের শরীরের মতো সুন্দর কাঠ আছে পিছনে, ওই কাঠের মধ্যে পেরাক দিয়া দিয়া হযরতে খুবাইবের শরীরের ভিতর দিয়া পেরাক ঢুকায়া ওই কাঠের মধ্যে পেরাক মারছে। বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা আমারে একটা পেরাক মারলে আপনি আমি নগদেই বেঈমান হয়ে যাইতাম। জোরে বলেন ঠিক। আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন ঠিক কিনা মুসলমান? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বেঈমানেরা কয়, এ খুবাইব রে বল, আল্লাহ বলতে কিছু নাই, লাত উজ্জা মানাত এই মূর্তিগুলা তোর রব, বল, বলার সঙ্গে সঙ্গে তোরে মুক্ত করে দিব। আর একটা কথা বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ। এই কয়েকটা কথা বললেই আমরা তোরে মুক্ত করে দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বেঈমানের দলের শুন, তোরা যদি আমারে গোশতের টুকরার মতো ছোট্ট ছোট্ট পিস করেও যদি আমারে নদীতে ভাসায় দাও, তারপরেও যতক্ষণ আমার শরীরের মধ্যে রূহ আছে, জীবন আছে, ততক্ষণ পর্যন্ত আমার জবান দিয়ে আমার আল্লাহর নাম বের হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বেঈমানেরা পেরাক মারতে 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 হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর যুবক খুবাইবের জবান থেকে কি কালিমা সরানো গেছে? জোরে বলেন গেছে। খুবাইবের জবান দিয়া নবীকে মিথ্যাবাদী বলানো গেছে। জোরে বলেন। তার মানে বোঝা গেল জীবন চলে যাবে, ঈমান দেওয়া যাবে। জোরে বলেন জীবন চলে যাবে, ঈমান দেওয়া যাবে। এজন্য আল্লাহ মানুষকে মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। জোরে বলেন ঠিক কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমার একটা দোকানের দরকার, দোকান হলে মাসে আমি 50,000 টাকা আয় করা আমার পক্ষে সম্ভব? হুজুর গো, আমার তো 10 লক্ষ টাকা ক্যাশ নাই, কিভাবে একটা দোকান আমি দিব? আল্লাহ পাক তার জন্য কোরআনের মধ্যে সেই পথ পদ্ধতি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা, তোমার
দোকান দরকার, তোমার ব্যবসা দরকার, তোমার বিল্ডিং দরকার, তোমার নৌকা দরকার, তোমার বাস দরকার, তোমার মোটর সাইকেল দরকার, তোমার চিকিৎসা দরকার। বান্দারে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য হারা হলে চলবে না, আগে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের পাহাড়ের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে চাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে পড়েন না সুবহানাল্লাহ? আমরা ধৈর্য হারা হয়ে যাই, আমরা খালি নগদ চাই, নগদ, বাকিতে আমরা বিশ্বাস করতে চাই না। জোরে বলেন ঠিক কি? এখন আমাদের আসলে সুদি কারবারিটা আমাদের সমাজে কেন বাড়ছে, তার অন্যতম একটা কারণ হলো আমাদের সমাজে কেউ যদি হাওলাত দেয় 100 টাকা, তাহলে আমরা এক হুজুর কইছিল, কাউরে যদি 100 টাকা হাওলাত দেস তাহলে একটা বাঁশ কিনা রাইস, কিনা রাইস, যাতে করে আইকালা বাঁশটাও হের কিনতে নাও, তুই তারা দিয়ে দিস, হ্যাঁ দিয়ে দিস। জোরে বলেন ঠিক কিনা? এই অবস্থা হয়েছে আমাদের। কাউরে 1 লাখ টাকা ঋণ দিলে ভিক্ষুকের মতো তার পিছনে ঘুরতে। কথাটা মিথ্যা কইলাম মনে হয়? কথাটা সত্য না মিথ্যা? কাউরে 1 লক্ষ টাকা দিবেন, ফোন দিলে ধরবো না, হ্যাঁ ঘরের মধ্যে আছে, ফোলারে দিয়া কইব আমি তো মিশা কথা কইতে পারেন, তুই কো আব্বা ঘরে নেই। তো ফোলায় এক সুদ কারবারের ঘটনা শোনাম, একটু হাসির ঘটনা। কিসের ঘটনা? এক সুদী ব্যক্তি সুদী কারবারি করে, তো কথার কথা সে একজন থেকে সুদে টাকা উঠাইছে 5 লাখ। সুদের সময় তো প্রতি মাসে মাসে কিছু লাভ দিতে হবে। এখন ফোন দিছে, যে ব্যক্তি তার থেকে টাকা পায় সে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে, মানে ফোন দিছে, ফোন রিসিভ হয় না। এখন যে ব্যক্তির থেকে টাকা পায় সেই ব্যক্তি তার ফোলারে কয়, এই তুই ফোনটা ধরে কবি আব্বা ঘরে নেই, কি নাই? জোরে বলে না কি কয়? ফোলাও তো ডিজিটাল ফোলা, ফোলা ফোনটা ধরে কয় আব্বা কইছে আব্বা ঘরে নেই। কি কয়? আব্বা কইছে আব্বা কি নাই? আইতাছি লাডি লয়ে দাঁড়া। কি কয়? আইতাছি লাডি লয়ে দাঁড়া। এই হইল আমাদের সমাজের অবস্থা। নিজে ঘরের মধ্যে কম্বলে তলে ঘুমায় আছে, বউরে ফোন ধরে কয় আমি ঘরে নেই। টাকা মানুষ যখন কোনো মানুষ থেকে কোনো মানুষ টাকা পায়, বর্তমান সমাজের এই করুণ অবস্থা হয়ে গেছে, যারা ঋণ দেয় মানুষকে তারা ভিখারির মতো তাদের পিছনে পিছনে ঘুরতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 1 লক্ষ টাকা ঋণ দিলে ওই ঋণ উদ্ধার করতে আরো 60,000 টাকা খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাজে যারা আমরা ঋণ গ্রহীতা আছি আমাদের শোধরাইতে হবে। এজন্য মানুষ সুদের দিকে যাচ্ছে। কি করবে? মানুষ ঋণ দিলে, উপকার করলে মানুষ ঘাড়ে লাথি দেয়, উপকারের মূল্যায়ন করে না। এই জন্য মানুষ ভিন্ন পথ খুঁজছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য অথচ ঋণ দেওয়া অত্যন্ত সওয়াবের একটা কাজ। এখন এই সওয়াবের কাজ করতে গিয়ে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। কাউকে 1 কোটি টাকা ঋণ দিবেন, দেখবেন আপনার কাছে 3 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আপনি তারা ঋণ দিচ্ছেন, সে এটা নিয়ে বিদেশ চলে গেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা যারা ঋণ গ্রহীতা আছি আমাদের একটু সৎ হইতে হবে। আমরা যেটা ওয়াদা মানুষকে দিব, ভাই আগামী মাসের 5 তারিখ আমি দিব, 5 তারিখ হইলে 4 তারিখের রাত্রেই তাকে ফোন দেওয়া, ভাই টাকা ম্যানেজ হয়েছে আপনাকে আগামীকাল দিয়ে দিব। যদি 5 তারিখে দিতে না পারেন দয়া করে আগের দিন ফোন দিয়ে কিছু সময় চেয়ে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে আমাদের সমাজের রীতিনীতি বদলায় যাবে। দোকানপাট করতে গেলে মানুষের কাছে টাকা আছে, অনেক ভালো মানুষের কাছে, কথার কথা যার কাছে 1 কোটি টাকা আছে তার তো 1 কোটি টাকার দরকার নাই, সে চাইলে একটা মানুষকে 2 মাস 3 মাসের জন্য ঋণ দিতে পারে। কিন্তু এখন কোন ভরসায় ঋণ দিবে? কারণ মানুষের তো কোনো ভরসা নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন ঠিক কিনা? এবং আমাদের পরবর্তী প্রজন্ম আরো বড় খারাপ হয়ে গেছে। কথার কথা, আল্লাহ না করুক কারো বাবা কারো থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে, ঋণ নিয়ে আল্লাহ না করুক, হায়াত মৌতের কথা বলা যায় না, সে মারা গেছে, মারা যাওয়ার পর ওই লোকের সন্তানের কাছে টাকা চাইলে কয় আব্বারটা আব্বা লইয়া কবরে গেছে, আমরা দিতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? সন্তানেরা ঋণ দেয় না, বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালায় দিতে রাজি, কিন্তু টাকা দিতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন ঠিক কিনা মুসলমান? এজন্য আমাদের সমাজকে বদলাতে হলে আগে আমাদের নিজেদের বদলানোর দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন আছে না নাই? মুসলমান বাবাজিরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা 73 বাবান
ইবনে মাজাহ শরীফের 304 নম্বর হাদিসে নবী ডাক দিয়া বলেন, আর রিবা 73 বাবান, সুদের 73টি দরজা আছে। জোরে বলেন কয়টা? মানে 73টা সুদের গুনাহ। জোরে বলেন কয়টা গুনাহ? আপনি সুদ খাইছেন কিন্তু গুনাহ একটাই হইব না, 73টা হইব। কয়টা হবে? জোরে বলেন না কয়টা? আপনি খাইছেন সুদ, গুনাহ আপনাকে বহন করতে হবে 73টা। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন না নাউজুবিল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন হুবান, নবী ডাক দেয়া বলেন, আইসারুহা মিথলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের সবচাইতে ছোট যেই গুনাহটা হয় সেটা হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। বানায়া কইলাম না, ইবনে মাজার হাদিস। ইবনে মাজাহ গুরুত্বপূর্ণ একটা হাদিসের কিতাব, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো হয়, এরকম মোটা একটা কিতাব। সেই কিতাবের 304 নম্বর হাদিসে নবী বলেন, আইসারুহা মিথলু আইয়ানকিহার রাজুলু উম্মাহ, সুদের সবচাইতে ছোট্ট যেই গুনাহ সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এবার নবী ডাক দেয়া বলেন, ওয়া ইন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিমি, আর সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে কোন মুসলমান ভাইকে কষ্ট দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন ঠিক কিনা মুসলমান। এই হাদিস দ্বারা আরেকটা জিনিস প্রমাণিত হয়। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন যে পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা গুনার নাম হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। জোরে বলেন কাকে কষ্ট দেওয়া? আরো জোরে বলেন কাকে কষ্ট দেওয়া? আচ্ছা বলেন তো দেখি, যারা মানুষ থেকে ঋণ নিয়ে মানুষে ঠিক মতো টাকা দেয় না, এরা মনে হয় মানুষে খুব আরাম দেয়? জোরে বলেন আরাম দেয়? তারা মানুষকে কষ্ট দেয়। অতএব যে ব্যক্তি কোনো মানুষ থেকে অনুনয় বিনয় করে ঋণ নেওয়ার পর সেই ঋণ না দেয়, সেই ব্যক্তি ওই যে ঋণ দিয়েছে ঋণদাতাকে মনে কষ্ট দিয়েছে। এটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? কোনো মুমিন মুসলমানকে কষ্ট দেওয়া। আপনি একটা মানুষ থেকে ঋণ নেওয়ার পর কেন তাকে ঋণটা ঠিক মতো দিবেন না, এটাই আজকে আমাদের সমাজে সাহায্য সহযোগিতা থেকে মানুষকে দূরে রাখতেছে। জোরে বলেন ঠিক। একটা মজার ঘটনা শুনাই। আমি আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় যাই, মার্কেটে যাই, অনেক কাজ থাকে, হসপিটালে যাই। তো রাস্তায় অনেক ভিখারিরা আমার কাছে কি চায়? ভিক্ষা চায়। তা আমি ভিক্ষা দেই না। এখন আমার স্ত্রী কয়, তুমি কেন ভিক্ষা দাও না? তোমার মনে তো পাষাণ কেন? আমারে ওয়াজ করতেছে। আমারে কি করে? ওয়াজ করে। বেডি মানুষের ওয়াজ তো বুঝিনি, এরা বড় বক্তা। এ হচ্ছে বড় বক্তার কেউ। এখন আমাকে বয়ান শুনাইতেছে, তুমি এরকম কেন করো? তুমি একটা মানুষ টাকা চাইতেছে, এত অনুনয় বিনয় করে, তুমি তারে টাকা দাও না কেন? আমি বলি, আমার ভিক্ষুকদেরকে নিয়েও পড়াশোনা আছে, এই টাকাগুলো নিয়ে সুদে লাগাই দিব। কি কথা ঠিক কিনা? ঢাকা শহরে যারা ভিক্ষা করে দৈনিক 3000 ইনকাম, কম কইলাম, মাস শেষে কত হয়? কত 90,000। কোন মাসে ভালো হইলে 1 লাখ হয়। 1 লাখ তো আমাকে ইনকাম নাই, আমার যে বেশি ইনকাম করে হ্যাঁ আমি কি লেখা দিব? কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই টাকাগুলো তারা জমায় সুদে টাকা লাগায়, এই টাকারে আরো বাড়ায়। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা মজার কাহিনী শুনাই। আমার আব্বা ঢাকার একটা মসজিদের ইমাম। তো এক ভিক্ষুক প্রতিদিন আসরের পরে সারাদিনের একটা গন্ত। তো এখন আমরা তো তখন অনেক ছোট ছিলাম, এই যে বাচ্চাগুলোর মতো ছোট, সেই 2004-5 সালের ঘটনা। তো ভিক্ষুক চাচা মনে করেন উনি একটু মুরব্বী ছিল, তো নামাজ কালাম পড়তো না। মসজিদে আইতো কোন সময় যখন নামাজটা শেষ হইতো, তখন মসজিদের বারিন্দা বয়ে বয়ে টাকা গোনার জায়গাটা সেফ জায়গা, কিন্তু নামাজ পড়তো না। তা আমার কথা হইলো, ভিক্ষুক মানুষ নামাজ পড়তো না। তো আমি চাচারে জিগাই, চাচা আপনি নামাজ পড়েন না কে? নামাজ কি লেগে পড়ুন, নামাজ পড়ার কোনো দরকার নেই। নামাজ পড়ার কোনো। এখন আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনার বাসা কই? আমার ঢাকা শহরে, সেই 2004-5 সালের কথা। ওই সময় তো ঢাকা শহরে জায়গার দাম এত বেশি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় 8 আনার যুগ, 4 আনার যুগও আমি পাইছি, 4 আনার যুগও আমি পেয়েছি। তো ওই সময় দেখতাম 8 আনা, 4 আনা, 1 টাকা, 5 টাকার কয়েন, এগুলো গন্ত। 10 টাকা তখন মানুষ বেশি একটা দাম করতো না। তো মুরব্বী চাচা আমার কয়, বাবা আল্লাহর দয়ায়, তোমাদের দোয়ায় ঢাকা শহরে আমার 3খানা বাড়ি আছে। জোরে বলে না কয়টা? জোরে বলে না কয়টা?
তো মাঝে মাঝে আমার আব্বা তো আর বুঝতো না, তো আব্বা কইতো যা এই লোকটারে খানা দিয়ে বাসাতে। তো যখন আমার যখন কইছে, ছোট কাল থেকে তো চালাক ছিলাম, মাদ্রাসার ছাত্র, যখন কইছে যে এই লোকের ঢাকা শহরে 3টা বাড়ি আছে, যখন বলছে যে আমার ঢাকা শহরে 3টা বাড়ি আছে, এরপরের দিন আব্বা কইছে এই মুরব্বী চাচা আইছে রে, বাসার থেকে গিয়া ভাত নিয়ে আয়। আব্বার ওকে আব্বা এই লোকের 3টা বাড়ি আছে, আমগো তো একটাও নাই, আমরা তো হেচ্ছে করি ফেরে খাওয়ান দিব কি লেগে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমগো তো একটা বাড়িও নাই, তার 3টা বাড়ি আছে। আমরা সেই ঈদ কাটাইতে যাই গ্রামে, ঢাকা শহরে মসজিদের কোয়ার্টারের মধ্যে থাকতেছি, কমিটি থাকার সুযোগ দিছে, আর এই লোকের বলে 3টা বাড়ি আছে। আমার কাছে কইছে আব্বা হেরে খাওয়ান দেওয়ান যাইতো না। আব্বা কই তুই এটা জিজ্ঞেসোস? আমি কই হওয়া জিজ্ঞাসি। পরে আব্বা তো আমি ছোট মানুষ, আমার কথা বিশ্বাস করে নাই। পরে আব্বাও তার সাথে খাতির লাগায় জিজ্ঞাসা করার পরে আসল গোমর বেরিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পিছনে জায়গা নাই, সকলে একটু জিকিরের আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, ला इलाहा, जोरे ला इलाहा। আচ্ছা, তাহলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল সুদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সুদের সমাধান হলো নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। কার কাছে? জোরে বলে না কার কাছে? রিকোয়েস্ট আসছে, হুজুর একটু আজান শোনাবো নি? আওয়াজ নাই, আওয়াজ নাই, শুনবেন নাকি আজান? ঠিক আছে, আমরা তো